আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনাকে ইমোতে বিরক্ত করার দিন একদমই শেষ। এখন থেকে আপনি ইমোতে কিছু সেটিংস করে রাখবেন, যে সেটিংসগুলো করে রাখার ফলে কেউ আপনাকে হুটহাট করে কল দিতে পারবে না, অ্যাড করতে পারবে না, টেক্সট করতে পারবে না, গ্রুপে অ্যাড করতে পারবে না। এরকম আরও অনেক কিছু আছে যেগুলো আপনি নিজের মতো কাস্টমাইজ করে রাখলে ইমোতে বিরক্তির হাত থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন। কীভাবে করবেন চলুন আপনাদেরকে প্রসেসটা দেখাচ্ছি। শুরুতেই আপনি ইমোর যে প্রোফাইল আইকন রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসলে কল নামে একটা অপশন দেখতে পারবেন। এখানে ক্লিক দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এটা এভরিওয়ান সিলেক্ট করা রয়েছে। তার মানে এখন যে কেউ আপনার নাম্বারটা ইমোতে অ্যাড করে আপনাকে কিন্তু কল দিতে পারে, বাট আমি যাকে জানি না চিনি না সে যদি কল দেয় আমি কিন্তু বিরক্ত হতে পারি। এক্ষেত্রে আপনি মাই কন্ট্যাক্টটা যদি সিলেক্ট করে দেন তাহলে আপনি যদি তার নাম্বারটা সেভ করে রাখেন তাহলে সে শুধুমাত্র আপনাকে কল দিতে পারবে, মানে আননোন নাম্বার থেকে কেউ আপনাকে কল দিতে পারবে না। অ্যাড করতে পারবে বাট কল দিতে পারবে না। আর আপনি যদি কাস্টমসে সিলেক্ট করেন তাহলে এখানে আপনি সুনির্দিষ্ট কিছু পার্সনকে অ্যাড করে রাখলে তারাই শুধুমাত্র কল দিতে পারবে, বাকি কেউ কল দিতে পারবে না। ওকে, আর লাস্ট হচ্ছে নোবডি, এটা যদি আপনি সিলেক্ট করে দেন তাহলে আপনাকে কেউই কল দিতে পারবে না। ওকে, বাট আমার মনে হয় যে সবচেয়ে বেটার হয় মাই কন্ট্যাক্টটা দিয়ে রাখলে, কারণ আমরা যাকে চিনি, আমি যাকে চিনি সে আমাকে কল দেয় আর বাকিদের কল দেওয়ার প্রয়োজন নেই। ওকে, আচ্ছা এই হচ্ছে ফার্স্ট সেটিং। সেকেন্ড সেটিংসটা হচ্ছে এখান থেকে গ্রুপে যাই, এই যে দেখেন নিচের দিকে গ্রুপ নামে একটা অপশন রয়েছে। গ্রুপে আসার পর এটাও কিন্তু এভরিওয়ান দেওয়া রয়েছে। দেখবেন হুটহাট করে কেউ একটা গ্রুপ খুলে আপনাকে অ্যাড করে দিয়েছে, বারবার প্রচুর পরিমাণে মেসেজ আসছে, এটা কিন্তু আপনার জন্য আমার জন্য বিরক্তিকর একটা বিষয়। এটা আপনি জাস্ট নোবডি করে রাখতে পারেন অথবা মাই কন্ট্যাক্টও করে রাখতে পারেন। আমি এই ক্ষেত্রে নোবডি করে রাখাটাই বেটার মনে করি। ওকে, 2 নাম্বার সেটিংস গেল, এবার ব্যাক করে চলে আসলাম। এখন 3 নাম্বার সেটিংসটা নিয়ে কথা বলি। এইটা কিন্তু মাস্ট বি অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখেন মিডট ফর অ্যাড মি, জাস্ট এইখান থেকে ক্লিক দেওয়ার পর দেখেন এখান থেকে বলছে ফোন নাম্বার অন, ফোন নাম্বার পাশে কিন্তু অন দেখাচ্ছে। এখানে ক্লিক দেওয়ার পর জাস্ট আপনি এটাকে অফ করে দিবেন। ঠিক আছে, এটাকে আপনি অফ করে দিবেন, এই অপশনগুলোকেও আপনি অফ করে দিবেন। ঠিক আছে, এইগুলো যদি আপনি অফ করে দেন তাহলে যেটা হচ্ছে যে কেউ আপনাকে চাইলে কিন্তু ইমোতে অ্যাড করতে পারবে না। সো আপনি কিন্তু অনেক বড় একটা হ্যারাসমেন্টের হাত থেকে কিন্তু এখানে নিজেকে রক্ষা করতে পারছেন। এখন কিন্তু যে কেউ ইচ্ছা করলেই ঠিক আছে আপনাকে ইমোতে অ্যাড করতে পারছে, বাট এই অপশনটা বন্ধ করে রাখলে যে কেউ কিন্তু পারছেন না। এইটা কিন্তু আপনার অনেক বেশি কাজে লাগবে। এক্ষেত্রে আপনি আবার কিছু কিছু অপশন চালু রাখতে পারেন, যারা আপনার পরিচিত রয়েছে তারা যদি চায় যে হচ্ছে আপনাকে অ্যাড করবে, সেটা আপনি এই অপশনটুকু রাখতে পারেন। ওকে, এই দুইটা অপশন। এখন আরও একটা ইম্পর্টেন্ট অপশন দেখাবো, সেটা একটু উপরের দিকে যাই। ঠিক আছে, এই কল অ্যান্ড প্রাইভেসিতে যাই, এখানে ক্লিক দেই। ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখেন ব্লক স্ক্রিনশট ফর কলস। ঠিক আছে, এখানে যাওয়ার পর এখন এই অপশনটা যদি আমি অন করে দিই তাহলে ইমোতে কথা বলার সময় কেউ আমাদের আসলে স্ক্রিনশটটা নিতে পারবে না, আবার কেউ কল রেকর্ডও করতে, মানে ভিডিও কলে কথা বলার সময় যেমন অনেকেই হচ্ছে যে স্ক্রিনটা রেকর্ড করে ফেলে, এইটাও কিন্তু করতে পারবে না। সো এই হ্যারাসমেন্টের হাত থেকেও কিন্তু আপনি নিজেকে রক্ষা করতে পারবেন। ওকে, পরের স্টেপে যাচ্ছি, এই জন্য আবারও ব্যাকে চলে আসছি, আবারও ব্যাকে চলে আসছি। ওকে, এখন দেখেন এখান থেকে পাসকোড লক নামে একটা অপশন রয়েছে, পাসকোড লক। দেখেন এই পাসকোড লকে ক্লিক দিয়ে আপনি এখান থেকে যদি একটা পাসকোড দিয়ে অ্যানেবল করে দেন তাহলে যেটা হবে, আমি এটা এখান থেকে কেটে দিই, জাস্ট আমি আপনাদেরকে আর দেখাচ্ছি না। এটা যদি আপনি অ্যানেবল করে দেন তাহলে আপনার ইমোতে যতবার আপনি ঢুকতে যাবেন ততবারই কিন্তু এই পাসকোড দিয়ে ঢুকতে হবে। দেখা যায় যে আপনি বাসায় ফোনটা রেখে দিয়েছেন, কেউ একজন ফোনটা নিয়ে আপনার ইমোতে ঢুকে গেল, আপনার প্রাইভেট কী কী আপনি কথা বলেছেন সবগুলো দেখে ফেললো, বাট এইখানে যদি পাসকোড দিয়ে যদি আপনি এটাকে লক করে রাখেন তাহলে কেউ কিন্তু সেই চ্যাটগুলো দেখতে পারবে না, অর্থাৎ ইমোতে প্রবেশই করতে পারবে না। ওকে, এইটাও কিন্তু আপনাকে হ্যারাসমেন্টের হাত থেকে অনেক বেশি রক্ষা করবে। এবারে যে অপশনটা নিয়ে আলোচনা করবো সেটাও কিন্তু ইম্পর্টেন্ট, এই জন্য আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখানে দেখেন অনলাইন স্ট্যাটাস অ্যান্ড লাস্ট সিন, এখানে ক্লিক দেওয়ার পর আপনি দেখেন অনলাইনে আছেন কিনা সেটা কিন্তু ইমোর এখানে দেখাচ্ছে। যদি আপনার নেট কানেকশন চালু থাকে বা ওয়াইফাই চালু থাকে তাহলে একজন বুঝতে পারবে যে আপনি অনলাইনে আছেন কিনা। এক্ষেত্রে কিন্তু ভুল বোঝাবুঝি হতে পারে, যেমন আপনি অনলাইনে বলতে হচ্ছে আপনার ওয়াইফাই কানেকশন চালু আছে অথবা নেট কানেকশন চালু আছে, আপনি ঘুমাচ্ছেন, কেউ একজন আপনাকে টেক্সট করলো কিন্তু দেখলো যে আপনি অনলাইনে আছেন বাট আপনি রেসপন্স করেন না, সে কিন্তু বিরক্ত হতে পারে বা আপনার সাথে ভুল বোঝাবুঝি হতে পারে। এই ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, এইটাকে হচ্ছে ধরেন আপনার এভরিওয়ান থাকলে এটাকে হচ্ছে আপনি নোবডি করে দিলে কেউই বুঝতে পারবে না যে আপনি অনলাইনে আছেন কি নাই। এইটাও কিন্তু আপনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, আমরা আবার ব্যাকে চলে আসি। আরও কিছু সেটিংস আছে, আসলে অনেকগুলো দেখাতে যাই যদি তাহলে অনেক সময় লেগে যাবে। যাই হোক, আমি আপনাদেরকে আরেকটা দেখাচ্ছি, রিড রিসিপ্ট। এইখানে ক্লিক দেওয়ার পর আপনি দেখেন এটা কিন্তু দেওয়া রয়েছে মাই কন্ট্যাক্ট। ঠিক আছে, এটাকে যদি আপনি নোবডি করে দেন তাহলে আপনি কোন টেক্সট মেসেজ পড়েছেন কিনা কেউ পাঠানোর পর সেটা কিন্তু কেউ বুঝতে পারবেন না। আই হোপ এইটাও আপনার অনেক বেশি
কাজে লাগবে। সো গাইস, যে ট্রিক্সগুলো নিয়ে আলোচনা করলাম, আশা করি এইগুলো যদি আপনারা সেটিং করে রাখতে পারেন ইমোতে, তাহলে আপনি ইমোতে আপনার অনেক বেশি বিরক্তির হাত থেকে নিজেকে রক্ষা করতে পারেন। সো গাইস, ভিডিওটি আর লেন্দি করবো না, আজকের মতো এখানে শেষ করব। বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আমি হিমেল। বিদায় নেওয়ার আগে আপনাদেরকে বলছি, এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। আর এই ভিডিওটি যদি আপনার বিন্দুমাত্র ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবেন, কারণ একটা লাইকই কিন্তু আমাদেরকে পরবর্তী কাজের অনুপ্রেরণা যোগায়। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।